বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান কলম্বিয়ার প্রেসিডেন্টের। জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিতে আইসিসের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস। সর্বশেষ জানিয়ে দেব হামাসের হামলায় ইসরায়েলের 4 সেনা নিহত, অফিসার সহ আহত আরও 4 জন। ইসরায়েলের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন দফায় দফায় ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের মরণাস্ত্র সরবরাহ করেছে। জোর গলায় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের নীতিগত দায়িত্ব। তবে এবার রামের সুমতি হয়েছে। যুদ্ধে 6 মাস পেরিয়ে যাওয়ার পরও বোধহয় হয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের। যুক্তরাষ্ট্র বলছে, গাজা যুদ্ধে আমেরিকা সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ইসরায়েলের কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারের আইন লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো যে ইসরায়েলে অসঙ্গত কারণে ব্যবহার করেছে এটার মূল্যায়ন জরুরি। অভিযোগ তুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, কী মাত্রায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের অস্ত্র ইসরায়েলে ব্যবহার করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। হোয়াইট হাউস এই পর্যালোচনায় উঠে এসেছে, শুধু গাজা নয়, আমেরিকা সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে আরও অন্তত 6টি দেশের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের কিছু অভিযানের সরাসরি সমালোচনা করেছে এই প্রতিবেদনে, কিন্তু তার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার মেনে চলতে ইসরায়েলের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল, সে কারণেই এই অস্ত্রের সরবরাহ চালু রাখতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র। গাজায় গণহত্যার প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান কলম্বিয়ার প্রেসিডেন্টের। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলদার ইসরায়েলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান। গতকালের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে গুস্তাভো বলেন, নেতানিয়াহু গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করবে না, এর জন্যই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার। গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথাও বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর আগে গত সপ্তাহে গুস্তাভো ইসরায়েলের সঙ্গে তার দেশের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া গাজায় গণহত্যা চালানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বিচারিক আদালত যে মামলা দায়ের করেছে সেই মামলার প্রতিও সর্বাত্মক সমর্থন দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের সঙ্গে বলিভিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার সম্পর্ক স্থগিত করেছে। ইসরায়েলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে আইসিসের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান। গাজার সর্বদক্ষিণে রাফা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে রাফা থেকে ইসরায়েলি বাহিনীকে সরানোর জন্য আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিসের নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা আইসিসিকে রাফায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ বন্ধ করতে এবং রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আনা একটি মামলা আইসিসিতে চলমান রয়েছে। দক্ষিণ আফ্রিকা এই মামলাটি দায়ের করে। এখন দেশটি আদালতকে রাফায় ইসরায়েলের আক্রমণের বিষয়ে অতিরিক্ত জরুরি অবস্থা নিতে বলেছে। দক্ষিণ আফ্রিকা তার অনুরোধে বলেছে, ইসরায়েলের রাফায় আক্রমণ গাজা ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে বেঁচে থাকার জন্য মানবিক সরবরাহ, মৌলিক অধিকার ও পরিষেবার জন্য চরম ঝুঁকির কারণ। এই কারণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েলের পক্ষে প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা সম্ভব নয়। হোয়াইট হাউস এমন মন্তব্য করেছেন। সাংবাদিকদের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন, তার মতে রাফা গুড়িয়ে দেওয়া হলেও হামাসকে ধ্বংস করায় ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। জন কির্বি আরও বলেন, হামাসের উপর ইসরায়েলের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বেসামরিক নাগরিকদের উপর প্রবল ঝুঁকি সৃষ্টি করে এমন অভিযানের চেয়েও গ্রুপটির নেতৃত্বের উপর এমন চাপ সৃষ্টি অনেক ভালো। তিনি বলেন, আমরা ইসরায়েল থেকে সরে যাচ্ছি কিংবা আমাদের হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নই বলে যেসব দেশে কথা বলা হচ্ছে তা বাস্তবতাপূর্ণ নয়। কির্বি আরও বলেন, রাফায় বড় ধরনের স্থল হামলার বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আলোচনা চলছে। তিনি বলেন, ইসরায়েলের এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি ইসরায়েল রাফায় অভিযান চালাবে না।
এদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করেছে, অগ্রসর হচ্ছে ইসরায়েল। তবে সেখানে ইসরায়েলি হামলা প্রতিহত করতে রাফায় অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্য মতে রাফায় আগ্রাসন হওয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামাস স্থল আক্রমণ প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট রিপোর্ট করেছে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর 3টি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালায়। তাতে থার্মোবারিক বোমা, রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি পারসোনাল রকেট ব্যবহার করা হয়। আইএসডব্লিউ ও সিটিপি নামে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে হামাসের বাহিনী ও সহযোদ্ধারা শুক্রবার পূর্ব রাফায় ইসরায়েলি সৈন্যদের উপর 18টি হামলা চালায়। থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, হামাস যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা, সমন্বয় ও সংগঠনের প্রয়োজন। তারা আরও জোর দিয়ে বলেন, রাফায় হামাস ব্যাটালিয়নগুলোর সমন্বিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে। এদিকে হামাস শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। তাদের পাল্টা আক্রমণে অন্তত 4 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে। তারা অ্যান্ট আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্পপাল্লার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার সকালে জানায়, তাদের সৈন্যরা রাফাতে হাতাহাতি যুদ্ধ করছে। তারা বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যার দাবিও করেছে। পরে তারা স্বীকার করে, জৈতুন এলাকায় একটি বিস্ফোরণে তাদের 4 সৈন্য নিহত হয়েছেন। এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পরদিন নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো 271 জনে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত এবং যাদের 70% নারী ও শিশু রয়েছে। হামাসের হামলায় ইসরায়েলের 4 সেনা নিহত, অফিসার সহ আহত আরও 4 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েল আরও 4 দখলদার সেনা নিহত হয়েছেন। গতকাল দুই পক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজার জৈতুন এলাকায় ইহুদিবাদীদের এই 4 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি গলিপথে পেতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা নিহত হন। ওই এলাকায় ইসরায়েলের একজন অফিসার এবং একজন সিপাহী আহত হয়। এছাড়া রাফা এলাকায় আরও 2 সেনা আহত হয়েছেন। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের দাবি মোতাবেক এই পর্যন্ত 271 জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, ইসরায়েলের নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। এর পাশাপাশি গতকাল হামাস যোদ্ধারা অধিকৃত বিরিশেবা এলাকায় রকেট হামলা চালায়। এতে একজন মহিলা সামান্য আহত হয় বলে দাবি করিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গত ডিসেম্বর মাসের প্রথম বিরশেবা এলাকায় রকেট হামলা হলো। এদিকে ঘনবসতিপূর্ণ রাফা শহর অঞ্চলে স্থল আগ্রাসন জোরদার করছে ইহুদিবাদী ইসরায়েল। তবে ওই এলাকায় হামাস যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে রুখে দাঁড়িয়েছে। রাফা থেকে এরই মধ্যে প্রায় 2 লাখ ফিলিস্তিনি সরে গেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দীদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল প্রচণ্ড বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্রুত হামাসের সঙ্গে নেতানিয়াহু সরকারের যুদ্ধবিরতি চুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।